এটার যোগফলটা আমরা কীভাবে বের করব? দেখো, আমি যদি প্রথম দুইটা যোগ করি তাহলে পাওয়া যায় লসাগু 6, তাহলে এখানে পাবা 3 + 1। তো প্রথম দুইটা যোগ করলে পাবা, প্রথম দুইটার ক্ষেত্রে খালি চিন্তা করো যে 4/6 বা 2/3। আচ্ছা, এখন যদি আমি প্রথম তিনটা যোগ করি তাহলে প্রথম দুইটা তো যোগফল পাইছো 2/3 প্লাস এটা পাবা 1/12। তো লসাগু হইল 12 আর এরা 3 4 12, 4 দুগুণে 8 + 1 9, 9/12 যেটা পাবা 3/4। মানে বুঝতে পারতেছো যে আমি যতগুলো পদ সংখ্যা যোগ করতেছি অতগুলা উপরে আসতেছে আর তার সঙ্গে এক যোগ করলে নিচে আসতেছে। মানে আমি যদি nটা সংখ্যা যোগ করি তাহলে আমার যোগফল আসবে n × n + 1। দেখো, দুইটা যোগ করছি, উপরে 2 আর নিচে আসে 2 + 1 3। তিনটা যোগ করছি, উপরে 3, নিচে আসছে 3 + 1 4। তাহলে nটা যোগ করলে কি আসবে? n/n + 1। তো এখন দেখো, তো এটা হলো আমাদের nটা পদ থাকলে এরকমভাবে সিকোয়েন্সে অতগুলো পদের যোগফল। তো এখানে কতগুলো পদ আছে এটা কি আমরা জানি? আচ্ছা, এটা আমরা জানি না, তো এটা আমরা বের করতে হবে। দেখো, এটার মধ্যে আরেকটা সুন্দর সিকোয়েন্স আছে যে 1 + 2 + 1 + 6 + 1/12 + ... + 1/342। 1/342। দেখো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1/1² + 1 + 1/2² + 2। দেখো, 4 + 2 6, 1/3² + 3। দেখো, প্লাস ... + 1/... ধরো এটা জানি না, 342 রাখো, ধরো এটা। তাহলে nটা পদ আছে, তো nটা পদ থাকলে এটা যোগফলের সূত্রটা জানো কি? তাহলে ধরো 342কে আমরা n² + n = 342 লিখতে পারি। n এর মান বের করতে হবে, যেহেতু এগুলো এইভাবে লিখতে পারি। তো n² + n - 342 এটা = তো এটা তো ইজিলি উৎপাদক করা যায়। দেখো, 342কে ভাঙাও 2 দিয়ে যায় 1 7 1, এটা এখন 3 দিয়ে যায় 5 7, এটা আবার 3 দিয়ে যায় 1 9। দেখো, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 3 6 18 আর 19। তাহলে n² + 19n - 18n - 342 0। আচ্ছা, তো n কমন নাও, n কমন নিলে n + 19 - 18 n + 19।